আসসালামু আলাইকুম। আজ শনিবার 11 অক্টোবর 2025, 26 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 18 রবিউস্সানি 1447 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ক্যান্সার চিকিৎসায় কতদূর এগিয়েছে বাংলাদেশ। এই খবরে বলা হচ্ছে, বিশ্বের তুলনায় পিছিয়ে, বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ানের স্বল্পতা, প্রযুক্তিগত ঘাটতি ও পিটিসিটি সংকট। গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু, ধ্বংসস্তূপে ফিরছেন ফিলিস্তিনিরা। গুমের ঘটনায় অভিযোগ দাখিল, ন্যায় বিচারের পথে অগ্রগতি, HRWর প্রতিক্রিয়া। জুলাই সনদের আইনি ভিত্তি অনুসারে নির্বাচন দিতে হবে, গণমিছিলে 7 দলের দাবি। এই খবরে বলা হচ্ছে, পিআর অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি জামায়াতের, গণদাবি উপেক্ষার পরিণতি ভালো হয় না বলেছে ইসলামী আন্দোলন। শান্তিতে নোবেল জয় ভেনেজুয়েলার মারিয়া করিনার। এই খবরে বলা হচ্ছে, এবছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, যুদ্ধবিরতি কার্যকর, দলে দলে বাড়ি ফিরছে গাজার মানুষ। এই খবরে বলা হচ্ছে, ধুলোয় মিশে গেছে বাড়িঘর, তবু চোখে মুখে আনন্দের ঝিলিক। নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মাচাদো। বিএমডিএর গভীর নলকূপ অপারেটরদের বহুমুখী বাণিজ্য, পদে পদে হয়রানি লাখ লাখ কৃষকের। মবের শিকার হচ্ছে পুলিশ, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ, 14 মাসে পুলিশের উপর 195 হামলা। যুক্তরাষ্ট্রে সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, 19 জন নিহতের আশঙ্কা, অনেক নিখোঁজ। প্রথম আলোর প্রধান শিরোনাম, ঘরে ফিরছেন ফিলিস্তিনিরা। এই খবরে বলা হচ্ছে, গাজায় যুদ্ধবিরতি, চুক্তি অনুযায়ী 72 ঘন্টার মধ্যে জিম্মিদের ফিরিয়ে দেবে হামাস। এরপর ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীর মুক্তি দেবে। ভেনেজুয়েলায় গণতন্ত্রের জন্য লড়াই করে শান্তিতে নোবেল। এই খবরে বলা হচ্ছে, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আত্মগোপনে থাকা ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। ইসরায়েল থেকে মুক্ত শহীদুল আলম আজ ভোরে দেশে ফিরছেন। ঢাকার ফুসফুসে আবার স্থাপনা। এই খবরে বলা হচ্ছে, ওসমানী উদ্যানে সাইদ খোকনের সময়কার 108 কোটি টাকার স্থাপনা অসমাপ্ত, এবার হবে 46 কোটি টাকার স্মৃতিস্তম্ভ। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, গাজায় যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন বাসিন্দারা। এই খবরে বলা হচ্ছে, গাজার মধ্য ও দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, পর্যবেক্ষণে গেছে মার্কিন সেনা, প্রস্তুত তুর্কি সেনাবাহিনী। শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া। বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন, বলেছেন মির্জা ফখরুল। এই খবরে বলা হচ্ছে, বিএনপির নির্বাচনের প্রতীক ধানের শীষ নিয়ে অযথা কেন টানাটানি হচ্ছে, এমন প্রশ্ন রেখেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 111 বিলিয়ন ডলারের বাজেটে কি রেখেছে মালয়েশিয়া, বিদেশি কর্মী নির্ভরতা কমাচ্ছেন আনোয়ার ইব্রাহিম। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর সংশয় নেই, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জরুরি 999 পরিষেবা দ্রুততর করতে উদ্যোগ, আরও 100 ওয়ার্ক স্টেশন হচ্ছে 552 কোটি টাকায়। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, অন্ধকারে বিমানের মনিটর। এই খবরে বলা হচ্ছে, মনিটরে যাত্রীরা বিনোদনের পাশাপাশি ফ্লাইটের অবস্থান, গতি, উচ্চতা ও গন্তব্যের তথ্য দেখা সহ কেবিন ক্রুর সঙ্গেও যোগাযোগ করতে পারেন। উড়োজাহাজ কেনার সময়ে স্থাপন করা হয় পুরনো সফটওয়্যারের মনিটর। দীর্ঘ ব্যবহারে এসব মনিটরের সঙ্গে যুক্ত রিমোট সিস্টেমও প্রায় অচল হয়ে গেছে। দৈনিক কালবেলার সাথে সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব। কাঁচামরিচে ঝাঁজ, পেছনে সিন্ডিকেট, সামনে অজুহাত, অতিবৃষ্টিতে উৎপাদনে ধস। এই খবরে বলা হচ্ছে, 120 টাকার কাঁচামরিচ হাত ঘুরে হয়ে যায় 300 টাকা। ভোক্তা অধিকারের তদারকি কম হওয়াকে দুষছেন ভোক্তারা। তৃতীয় জোট গঠনের চেষ্টায় 9 দলের বৈঠক। এই খবরে বলা হচ্ছে, এখনো হয়নি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত, থাকতে পারে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার এবং গণতন্ত্র মঞ্চ। সরছে ইসরায়েলি বাহিনী, ঘরে ফিরছে ফিলিস্তিনিরা। এই খবরে বলা হচ্ছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর, প্রথম ধাপে গাজার প্রধান শহরগুলো থেকে সরছে ইসরায়েলি বাহিনী, ধ্বংসস্তূপে পরিণত হওয়া উত্তর গাজায় ফিরছে ফিলিস্তিনিরা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, 7 রুটে অস্ত্র ঢুকছে দেশে, দুশ্চিন্তা বাড়াচ্ছে অবৈধ অস্ত্র। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশ মায়ানমার সীমান্ত, টেকনাফ সীমান্তে অস্ত্র কারবারে জড়িত অন্তত 5টি চক্রে রোহিঙ্গাও রয়েছে। গণতন্ত্রের জন্য লড়াইয়ের পুরস্কার পেলেন মাচাদো, শান্তিতে নোবেল। ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু, ঘরে ফিরছে বাস্তুচ্যুত গাজাবাসী। 4 বছরে 7 জেলায় 15 বার প্রাদুর্ভাব। এই খবরে বলা হচ্ছে, মানবদেহে অ্যানথ্রাক্স। এবছর এখন পর্যন্ত 99 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 56, 2024 সালে 101 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 50। সমকালের প্রধান শিরোনাম, রাজধানীতে বেওয়ারিশ লাশের সংখ্যা বেড়েছে, ঢাকার 3 মর্গ। এই খবরে বলা হচ্ছে, 9 মাসে রাজধানীতে খুন 180, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 913। ময়নাতদন্ত ছাড়াই অনেকে থানায় আবেদন করে স্বজনের লাশ নিয়ে যায়। শহীদুল আলম মুক্ত, আজ দেশে ফিরছেন। কনসায়েন্সের ক্যাপ্টেন মেডেলেইন অনির্দিষ্টকালের জন্য কারাগারে। সরছে ইসরায়েলি সেনা, ফিরছে উদ্বাস্তুরা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর। উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে সমঝোতার চেষ্টা চলছে, বিশেষজ্ঞদের পরামর্শ। রাজি নয় বিএনপি, উচ্চকক্ষে পিআর হলে অন্য দাবি ছাড়বে জামায়াত। পর্দার আড়ালে সমাধানের চেষ্টা কমিশনের, সরকারও তৎপর।
যুগান্তরের প্রধান শিরোনাম, অসহায় নারকোটিক্স কর্মকর্তারা, অবৈধ সীসাবার চালাতে প্রভাবশালীদের চাপ। এই খবরে বলা হচ্ছে, সাবেক মন্ত্রী মায়ার ছেলে এবং শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ছেলের সীসাবার খুলে দিতে তদবির। প্রভাবশালী এক চুক্তিভিত্তিক সচিবের ছেলে, অতিরিক্ত সচিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিক সীসাবার চালাতে মরিয়া। ধ্বংসস্তূপে ফিরছেন ফিলিস্তিনিরা, সরে যাচ্ছে ইসরায়েলি সেনা। বাড়িঘর ধ্বংস হয়ে গেলেও আমরা জন্মভূমিকে ভালোবাসি, ইসরায়েলে 200 সেনা পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু, বিএনপির কাছে মিত্রদের 217 আসনের তালিকা, ছাড় দেওয়া হতে পারে সর্বোচ্চ 40টি। IMF এর প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গ, ভোক্তার জীবনমান উন্নয়নে সরকারি ব্যয় সর্বনিম্ন। এই খবরে বলা হচ্ছে, রাজস্ব আয় কমায় সরকারের খরচ কমছে, সবচেয়ে বেশি খরচ করেছে জার্মানি, সবচেয়ে কম বাংলাদেশ। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।